গত এক বছরে তিনবার কলকাতায় স্পাই ইউটিউবার জ্যোতি বাংলাদেশ থেকে মৈত্রী এক্সপ্রেসে কলকাতায় আসে জ্যোতি। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জায়গায় ছবি তার ব্লগে ট্রেন থেকে নেমে কলকাতা স্টেশনে রেকি জ্যোতি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গত এক বছরে তিনবার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে জায়গা সেই স্টেশনে রেকি ঢাকা থেকে কলকাতা মৈত্রী এক্সপ্রেসে জ্যোতি রানী মালহোত্রা তার ব্লগে সেই ছবি আমরা দেখতে পেয়েছি। आज का सफर होने वाला है कूपे में। ये है ये जंक्शन को क्रॉस कर रही है, पर इस ट्रेन का कोई हॉल्ट नहीं है। इस ट्रेन का पहला हॉल्ट होगा 200 किलोमीटर के बाद। पहला है हॉल्ट ईश्वरवाड़ी जगह है, ईश्वरवाड़ी का पहला हॉल्ट है 200 किलोमीटर के बाद। स्टेशन को तो बस स्किप ही कर रही है। इंडिया के झंडे भी नजर आने लगेंगे। वेलकम टू इंडिया, ये देखो इंडिया के नेशनल फ्लैग। वेलकम टू इंडिया। फर्स्ट स्टेशन गेदे, ये हमारे भारत का स्टेशन है गेदे। तो पहुंचने का समय था 4 बजे, लेकिन बिफोर टाइम आई है लगभग 2 मिनट पहले। 3:58 पे ट्रेन ने हमें पहुंचा दिया कोलकाता। KOAA इसका कोड है, कोलकाता, जिसे लोकल नेम चितपुर कहा जाता है। तो यहाँ पे आई है मैत्री एक्सप्रेस। मैत्री यानी मोइत्री भी कह सकते हैं, बांग्ला में मोइत्री, हिंदी में मैत्री एक्सप्रेस। फिर से इमिग्रेशन होगा इंडिया की साइड से। पहले हमारा जो था वो बांग्लादेशी साइड से था, अब दोबारा से इमिग्रेशन होगा इंडियन चेक पोस्ट पे। 2 घंटे पहले रिपोर्ट সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রৌনক এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। রৌনক, আমরা পাকিস্তানি চর এই জ্যোতি রানী মালহোত্রাকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছি। ব্লগে যে ছবিগুলো আমরা দেখছি সেখানে ভারত বাংলাদেশ সীমান্ত সেটাও সে রিভিল করছে। এই জায়গাগুলো তো ভীষণ স্ট্র্যাটেজিক, ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানেও সে পৌঁছে গিয়েছিল। দেখো, একেবারে আজ থেকে ঠিক 1 বছর আগেই মৈত্রী এক্সপ্রেস করে বাংলাদেশ থেকে কলকাতা স্টেশন এসেছিলেন এই জ্যোতি মালহোত্রা। এবং দেখা যাচ্ছে সেখানে যে সেন্সেবল এরিয়া, অর্থাৎ যখন বাংলাদেশ সীমান্ত ছেড়ে ট্রেন ঠিক গেদেতে ঢুকছে অর্থাৎ ভারতের সীমান্তে, সেখানকার তিনি কিছু স্ট্যাবলিশমেন্ট শট নিচ্ছে। কি সেই ভিডিওগুলো দেখা যাচ্ছে কাটাতার সংলগ্ন এলাকা এবং যেখানে ইমিগ্রেশন হয়, যেখানে চেক করা হয় পাসপোর্ট থেকে শুরু করে সব নথি, সেই জায়গাগুলোর ভিডিও কিন্তু তার ব্লগে দেখা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ থেকে কিভাবে ভারতে আসা যায় এই বিষয়টিও কি তিনি তুলে ধরতে চেয়েছিলেন, এটা কিন্তু একটা প্রশ্ন উঠছেই। এবং শুধু তাই নয়, তার ব্লগটা যদি তুমি দেখো যে মৈত্রী এক্সপ্রেসের জার্নি, সেখানে দেখা যাচ্ছে বিশেষ করে যে যে সেন্সিবল এলাকা, নিরাপত্তা জনিত বিষয় রয়েছে, সেই জায়গার ভিডিওগুলোই কিন্তু তিনি শুধু তুলে ধরেছেন। এবং কলকাতা স্টেশনে যখন তিনি এসে পৌঁছায়, সেখানে এসে কলকাতা স্টেশনে ইমিগ্রেশন অফিস এবং কিভাবে ইমিগ্রেশন যে প্রক্রিয়া তা সম্পন্ন হয়, সেই তথ্যগুলোই কিন্তু তিনি তার ব্লগের মাধ্যমে তুলে ধরছে। একটা যদি কোনো জার্নি ব্লগ বা এরকম ধরনের ব্লগিং হয়, সেক্ষেত্রে সেই ব্লগের সঙ্গে কিন্তু তার যে ভিডিও তার সম্পূর্ণ আলাদা। এবং সেখানে যে নিরাপত্তাজনিত ব্যাপার বা সেন্সিবল এলাকা বা সেখানে কি ধরনের কাজকর্ম হয় বা কিভাবে ইমিগ্রেশন করা হয়, বাংলাদেশ থেকে ভারতে আসতে গেলে কিভাবে আসা যাবে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু তিনি তার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছেন। এবং শুধুমাত্র গেদেই নয়, যখন তিনি কলকাতা স্টেশনে এসে পৌঁছাচ্ছেন তখন কিন্তু কলকাতা স্টেশনে ইমিগ্রেশন অফিস বা কি করে ইমিগ্রেশন প্রক্রিয়া কলকাতা স্টেশনে আসার, এই যে বাংলাদেশ থেকে মৈত্রী এক্সপ্রেসে করে কলকাতা স্টেশনে আসার সেই ব্লগ আপনাদের সামনে আমরা রাখলাম। 11 মাস আগে কলকাতায় আসেন জ্যোতি, পার্ক সার্কাসের নামে বিরিয়ানির দোকানেও যান তিনি, আর সঙ্গে ছিলেন यूट्यूबर सौमित भट्टाचार्य। पहले पेट पूजा फिर काम दूजा, तो चलते सबसे पहले येलो टैक्सी लेंगे। कितना 200 में 250 में मानेंगे। चलो पार्क सर्कस है ना, तो पहुंचने वाले हैं। यहाँ पे आके बहुत ही टेम्पटिंग बिरयानी मंगाई है। वैसे पुलाव बोल सकते हैं आप लोग, जो भी वीडियो देखिएगा ना वो यही कहेगा पुलाव खा रहे हैं। तो ये एक्स्ट्रा स्पेशल रहती है जिसमें 2 बंदे आराम से खा सकते हैं। सौमित ने ये रिकमेंड किया है क्योंकि यहाँ पे अक्सर आते रहते हैं। हाँ बिल्कुल बिल्कुल, मजेदार है ना, मजेदार है। कलर राइस के कलर्स वगैरह देखो आप। और सबसे अच्छी चीज है ना एकदम দেখুন, নট অনলি এই কলকাতার পার্ক সার্কাসে একটা বিরিয়ানির দোকান, কলকাতার এমন কিছু জায়গা আমরা গতকাল আপনাদের দেখিয়েছি। সে ব্যারাকপুরে গিয়েছিল, সে শেওড়াফুলিতে গিয়েছিল, সে বালি ব্রিজে গিয়েছিল। এই জায়গাগুলো ভীষণই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা কথা বলবো, প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, গত 1 বছরে 3বার কলকাতায় জ্যোতি। দেখো, একজন ব্লগার সে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ব্লগ করতেই পারে, ওয়াই 3বার কলকাতাকেই বেছে নেওয়ার চেষ্টা?
দেখে একেবারে গত 1 বছরে 3 বার কলকাতায় আসা এবং শুধু তাই না খুব ফ্রিকোয়েন্টলি আসা। যখন তিনি মৈত্রী এক্সপ্রেস করে যখন কলকাতা স্টেশনে এসেছিলেন তার ঠিক 2 মাস পরে আবারও শিয়ালদা থেকে দিল্লি যাওয়ার জন্য দুরন্ত এক্সপ্রেসে জার্নি, সেই জার্নির একটা ভিডিও তিনি পোস্ট করেন এবং শুধু সেখানে তাই নয়, সেখানে দেখা যায় যে শিয়ালদায় নেমে শিয়ালদা স্টেশন থেকে শুরু করে পার্ক সার্কাসে তিনি যান। পার্ক সার্কাসে একটি অভিজাত দোকানে খানও শুধু, এবং শুধু তাই নয় যে তার সফর সঙ্গী সৌমিত ভট্টাচার্য, যার সঙ্গে তাকে বিয়ে বাড়িতে যেতে দেখা গেছিল, এখানেও কিন্তু তার সফর সঙ্গী সেই সৌমিতি, তার সঙ্গেই তিনি সেই পার্ক সার্কাসের অভিজাত দোকানে যান, সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান। সেখান থেকে হাওড়া স্টেশন এলাকা সেখানেতেও যায়। শিয়ালদা স্টেশনে ট্রেন থাকলেও হাওড়া স্টেশনে তার যে ঘোরার ভিডিও সেটা তিনি পোস্ট করেন। এবার তোমাকে যেটা বারবার বলছেন যে এস্টাবলিশমেন্ট করার জন্য যে তিনি গুরুত্বপূর্ণ জায়গাগুলো ঘুরে গেছে, তার জন্য হাওড়া ব্রিজের যে ছবি, শুধুমাত্র সেই ছবিটুকুই কিন্তু তিনি তার ভিডিওতে দেখান এবং শিয়ালদা স্টেশনের ছবি বারংবার দেখান। এবং কৌশলগত একটা ব্যাপার রয়েছে তার এই ব্লগিং এ, সেদিকেই নজর রাখছেন গোয়েন্দারা। পার্ক সার্কাসের যে নামি দোকানে বিরিয়ানি খেতে গিয়েছিলেন জ্যোতিরানী মালহোত্রা, সঙ্গে ছিলেন ইউটিউবার সৌমিত ভট্টাচার্য, সেই দোকানের কর্মীর কি বক্তব্য শুনবো। बिरयानी तो मोस्टली रेडी रहता है। 5 to 7 minutes में একে দেখেছেন এই মহিলাকে কোনোদিন? না না না, মানে এখানে এসে তো খাচ্ছে, এখানে তো অনেক আসা যাওয়া করে, তো কিভাবে চিনবো বলুন তো? এ বেসিক্যালি পাক গুপ্তচর হিসেবে একে ধরা হয়েছে। তো কয়েক মাস আগে এসে আপনাদের এখানে খাওয়া দাওয়া করেছে, মানে দেখেছেন আসতে বা বহুক্ষণ বসে থাকতে বা কোনো অন্য গতিবিধি দেখেননি? সেক্ষেত্রে চিনতে পারছেন না, চিনতে পারছি না। এই ধরনের যে ফুড ব্লগাররা আসে, এটা তো আনাগোনা রয়েছে আপনাদের এখানে, ইনি একজন ফুড ব্লগার হিসাবে এসেছিল, চিনতে পারছেন? জায়গাটা তো আপনাদেরই জায়গা দেখা যাচ্ছে। হ্যাঁ, উপরে। দেখুন, আমাদের প্রতিনিধি রৌনক বলছিল এই যে দিল্লি ফেরত জ্যোতির শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেসে করে। ইন্টারেস্টিং বিষয় হলো দিল্লি পর্যন্ত ট্রেনে আর্মি অফিসারের সঙ্গেও কথা। জ্যোতির পাশের আসনেই সেনা আধিকারিক। সরাসরি চলে যাব, রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, রৌনক থাকবেন। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি, দিল্লি ফেরত দুরন্ত এক্সপ্রেসে এবং সেই দুরন্ত এক্সপ্রেসে তার সহযাত্রী, তার একেবারে পাশেই রয়েছেন এক আর্মি অফিসার। দিল্লি পর্যন্ত সেই আর্মি অফিসারের সঙ্গেই কথা বলতে বলতে তার যাওয়া, অর্থাৎ এখান থেকেও ভারত সম্পর্কে কিছু গোপন তথ্য পাওয়ার চেষ্টা জ্যোতিরানী মালহোত্রা। সরাসরি চলে যাই, প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দিল্লিতে দুরন্ত এক্সপ্রেস করে ফেরত যাওয়া তার আর তার সহযাত্রীকে পাশেই বসে থাকা এক আর্মি অফিসার। সত্যিই তো সাদা চোখে তার বোঝার উপায় নেই যে এ ইউটিউবার নাকি পাকচর নাকি দুটোই। এখান থেকেও তো সে বিভিন্ন তথ্য কালেক্ট করার চেষ্টা করেছে নিশ্চয়ই। দেখো, একেবারে শিয়ালদা থেকে দিল্লি যে দুরন্ত এক্সপ্রেস জার্নি বেশ অনেকটা সময়, সেখানে কিন্তু তিনি উল্লেখ করছেন, তার ভিডিওতেও তিনি কিন্তু উল্লেখ করছেন বা এমনই তথ্য দিচ্ছেন যে একজন আর্মি অফিসারের সঙ্গে তিনি সিট শেয়ার করে এই ট্রেনে যাত্রা করছেন। অর্থাৎ সেটাও কি একটা ইঙ্গিতপূর্ণভাবে প্রেরণ করেন এমন একটা তথ্য তিনি বারবার সেটাই কিন্তু তার ভিডিওর মাধ্যমে তুলে ধরছেন। এবং শুধু তাই নয়, যে আর্মি অফিসারের সঙ্গে তিনি সিট শেয়ার করেছিল, অর্থাৎ আরএসিতে তিনি যাত্রা করেছিল, সেই আর্মি অফিসারের ছবি এবং ভিডিও তিনি তার ভিডিওর মধ্যে পোস্টও করে ওই গোটা জার্নির মধ্যে। তুমি ভালো করে যদি দেখো এই ভিডিওটা, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে ইঙ্গিতপূর্ণভাবেই যে একজন আর্মি অফিসারের সঙ্গে তিনি যাত্রা করছেন, সেই বিষয়টি তিনি এখানে বোঝাতে চেয়েছেন। যে বিষয়টি সামনে আসছে, জ্যোতিরানী মালহোত্রা যে উচ্চপদস্থ আধিকারিকদেরকে হানি ট্র্যাপে ফাঁসিয়ে নিরাপত্তা জনিত একেবারেই নজর থাক আর কি তথ্য উঠে আসে জ্যোতিরানী মালহোত্রা সম্পর্কে।